দিল্লি ম্যাচের আগে দুশ্চিন্তায় শ্রেয়স আয়ারকে নিয়ে বড় খুশির খবর কেকেআরে। হার্দিককে নিয়ে চূড়ান্ত বিদ্রূপের মাঝে মারাত্মক কাণ্ড ঘটল ওয়াংখেড়েতে। মাঠে ঢুকে পড়ল দর্শক। প্রথমে ট্রেন্ট বোল্ট যুজবেন্দ্র চাহালদের দাপট, তারপর রিয়ান পরাগের ঝড়। সোমবার আর সাগরের তীরে মুম্বাইকে কাঁদিয়ে ছাড়ল রাজস্থান রয়্যালস। মৌসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে অধিনায়ক শ্রেয়স আয়ারের কেকেআর। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে নাইটদের। 3 এপ্রিল কেকেআরের পরবর্তী প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দল ফর্মে থাকলেও অধিনায়কের ফর্ম নিয়ে কিন্তু এখনও পুরোপুরি দুশ্চিন্তার কালো মেঘ কাটেনি টিম ম্যানেজমেন্টের। প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে এখনও নিজের সেরাটা দিতে পারেননি শ্রেয়স আয়ার। প্রথম ম্যাচে শ্রেয়স আয়ার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতাই খুলতে পারেনি। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে 39 রানের ইনিংস খেললেও শুরুতেই ক্যাচ দিয়েছিল শ্রেয়স আয়ার। শুধু ব্যাটিং নয়, অধিনায়কত্বের ক্ষেত্রেও শ্রেয়স আয়ারকে এখনও পাস মার্কস দিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কেকেআর দুটি ম্যাচ জিতলেও লিগ টেবিলের শীর্ষস্থান অধরা, কারণ সিএসকেও প্রথম দুটি ম্যাচ জিতে রান রেটের নিরিখে 1 নম্বরে ছিল। রবিবার দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 20 রানে হারে সিএসকে, যার ফলে 3 ম্যাচে 2 জয়, 4 পয়েন্ট প্লাস 0.976 রান রেট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে চেন্নাই। আর এক ম্যাচ কম খেলেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের বর্তমান পয়েন্ট 2 ম্যাচে 2 জয়, 4 পয়েন্ট, নেট রান রেট প্লাস 1.047। 3 ম্যাচে 3টিতেই জয় নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস, তাদের পয়েন্ট 6, নেট রান রেট প্লাস 1.249। দিল্লির বিপক্ষে জয়ী হতে পারলে শাহরুখের দল পৌঁছে যাবে শীর্ষে। তবে এই সিংহাসন দখল সাময়িক, এখনও লিগের খেলায় অনেক ওঠানামা হবে। তবে শীর্ষস্থান ধরে রাখতে হলে কঠিন চ্যালেঞ্জ রয়েছে কেকেআরের সামনে। শীর্ষে ওঠার আনন্দ থাকলেও এখনও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেকেআর। একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন গৌতম গম্ভীর, শ্রেয়স আয়াররা। এবার মৌসুমে যেভাবে শুরু করেছে কেকেআর, তাতে দলের ভালো ফলের বিষয়ে আশাবাদী ফ্যানরা। দিল্লির ম্যাচেও দলের বড় জয় দেখার অপেক্ষায় সকলে। প্রথমে ট্রেন্ট বোল্ট যুজবেন্দ্র চাহালদের দাপট, তারপর রিয়ান পরাগের ঝড়। সোমবার আর সাগরের তীরে মুম্বাইকে কাঁদিয়ে ছাড়ল রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে এই নিয়ে 2024 আইপিএল মৌসুমে টানা 3টি ম্যাচে জয় পেল সঞ্জু স্যামসনের দল, আর হারের হ্যাট্রিক করল হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। তাও আবার নিজেদের হোম গ্রাউন্ডে একেবারে লেজে গোবরে হয়ে হারল মুম্বাই। মাত্র 126 রান তাড়া করতে নেমে রাজস্থানকে খুব বেশি বেগ পেতে হয়নি। যদিও ইনিংসের শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল, তিনি এখনও পর্যন্ত এবার আইপিএলে নজর কাটতে পারেননি। প্রথম ওভারে কোয়েনা মাফাকার বলে যশস্বী সাজঘরে ফেরায় কিছুটা আশা জেগেছিল। তখন রাজস্থানের রান মাত্র 10। 6 বলে 10 করে আউট হন যশস্বী। এদিন ব্যর্থ হন রাজস্থানের অধিনায়ক নিজেও। সঞ্জু স্যামসন 3-এ ব্যাট করতে নেমে 10 বলে 12 করে সাজঘরে ফেরেন। তাকে বোল্ড করেন আকাশ মাধওয়াল। জশ বাটলারও 16 বলে 13 করে আউট হন, তাকেও ফেরান আকাশ। 48 রানে যখন রাজস্থানের 3 উইকেট পড়ে গিয়েছিল, তখন মুম্বাইয়ের আকাশে কিছুটা আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু রিয়ান পরাগ সব আশায় জল ঢেলে দেন। এদিন রবিচন্দ্রন অশ্বিন 16 বলে 16 করে আউট হন। অশ্বিনেরও উইকেট নেন আকাশ মাধওয়াল, কিন্তু উইকেটে টিকে থাকেন রিয়ান পরাগ। 5টি 4 এবং 3টি ছক্কার হাত ধরে তিনি 39 বলে 54 করে অপরাজিত থাকেন। তিনি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে 6 বলে 8 করে অপরাজিত থাকেন শুভম দুবে। 15.3 ওভারে 4 উইকেট হারিয়েই 127 রান করে ফেলে রাজস্থান। 27 বল বাকি থাকতেই 6 উইকেটে তারা ম্যাচ জিতে নেয়। এর আগে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওয়াংখেড়ের উইকেটে পরে ব্যাট করার লক্ষ্য থাকে দলগুলির। টস জিতে সেই সুযোগটাই নেন সঞ্জু স্যামসন। হারের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে থাকা মুম্বাই দলের ব্যাটিং এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। শুরু থেকেই মুম্বাইয়ের তারকা খচিত ব্যাটিং লাইনে ধস নামান ট্রেন্ট বোল্ট এবং নান্দ্রে বার্গাররা। মুম্বাইয়ের 3 ব্যাটসম্যান 0 রানে শুরুতেই আউট হন। বল হাতে ওয়াংখেড়েতে আগুন ঝরান বোল্ট। প্রথম ওভারেই 0 রানে রোহিত শর্মাকে আউট করেন।
খাতা খোলার আগেই বোল্টের শিকার হন নমন ধীর। ব্রেভিসও ফিরে যান 0 রানে সেই বোল্টের বলে। ওপেনিং ওভারে সর্বোচ্চ উইকেটের নিরিখে আইপিএলে ভুবনেশ্বর কুমারকে ছুঁয়ে ফেললেন বোল্ট। উভয়ের দখলে 25টি করে উইকেট। তিলক ভার্মা ঈশান কিষানের জুটি কিছুটা চেষ্টা করল প্রাথমিক ধাক্কা সামলানোর, কিন্তু 16 রানে বার্গারের বলে আউট হন কিষান। হার্দিক পান্ডিয়া 21 বলে 34 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন, কিন্তু বড় রান করতে পারেননি। চাহালের বলেই আউট হন পান্ডিয়া। 29 বলে 32 রান করে তিলক ভার্মা চাহালের বলেই আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 125 রান তুলল মুম্বাই। রাজস্থানের বোলারদের হয়ে বোল্ট ও চাহাল 3টি করে উইকেট নেন, বার্গার নেন 2টি উইকেট। হার্দিককে নিয়ে চূড়ান্ত বিদ্রূপের মাঝে মারাত্মক কাণ্ড ঘটল ওয়াংখেড়েতে। মাঠে ঢুকে পড়ল দর্শক। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে চূড়ান্ত বিদ্রূপ করেন স্থানীয় দর্শকরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাচে লাইমলাইটের আলো কাড়লেন ওয়াংখেড়ের দর্শকরা। রোহিতকে সরিয়ে হার্দিক অধিনায়ক হয়ে আসার ক্ষোভে ফুটছে গোটা মুম্বাইয়ের ক্রিকেট প্রেমীরা। সেই ক্ষোভের ঢেউ আছড়ে পড়ল আরব সাগরের তীরে। তারকা খচিত দামি দল মুম্বাই প্রথমে ব্যাট করে মাত্র 125 রান করার পর ওয়াংখেড়ের দর্শকদের ক্ষোভ আরও বেড়ে যায়। এরই মাঝে আরও এক বড় ঘটনা ঘটে গেল মাঠে। নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে গ্যালারি থেকে সোজা এক দর্শক মাঠে ঢুকে পড়েন। মাঠে গিয়ে স্লিপে ফিল্ডিং করা রোহিত শর্মাকে প্রণাম করতে যান সেই দর্শক। রোহিত তাকে জড়িয়ে ধরেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপার ঈশান কিষানকেও সেই দর্শক পরে জড়িয়ে ধরেন। পরে সেই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। নেটে ফিটনেস পরীক্ষায় পাশ কেএল রাহুল, তবুও আরসিবির বিরুদ্ধে খেলা নিয়ে ধোঁয়াশা। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল অধ্যাবসায়ের সঙ্গে নেটে প্রশিক্ষণ করেছেন, এমনকি ফিটনেস ড্রিলসেও নিযুক্ত ছিলেন। তবুও মঙ্গলবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিরুদ্ধে ম্যাচে রাহুলকে পাওয়া যাবে কিনা এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে লখনৌ সুপার জায়ান্টস। সকলকে কিছুটা অবাক করে দিয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রাহুল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শুধু ব্যাটিংই করেন, তিনি ফিল্ডিং করেননি। নিকোলাস পুরান অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে ব্যাট হাতেও রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। 9 বলে মাত্র 15 রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে লখনৌ এই ম্যাচে শিখর ধাওয়ানের দলকে 21 রানে হারায়। আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে সোমবার সাংবাদিক সম্মেলন করতেও এসেছিলেন পুরান। তিনি রাহুলকে নিয়ে বলেন, আমরা দেখব যে ও নেটে কি করছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। তিনি আর্শদীপ সিংয়ের বলে দ্রুত আউট হয়ে সকলকে নিরাশ করেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে রাহুলের পরিবর্তে এলএসজি পেসার নবীনুল হককে নিয়ে আসে। রাহুল নেট চলাকালীন ব্যাটিং এবং অন্যান্য অনুশীলনে অংশ নিলেও উইকেট রক্ষক সেশনে তিনি কিন্তু অংশ নেননি। অর্থাৎ রাহুল আরসিবির বিরুদ্ধে খেললেও হয়তো শুধু ব্যাটার হিসেবে খেলবেন বলে মনে করা হচ্ছে, যার অর্থ ডি ককই উইকেট রক্ষকের ভূমিকায় থাকতে পারেন। রাহুলের চোট নিয়ে সংশয় তৈরি হওয়ার পর থেকে পুরানের উপর দায়িত্ব বেড়ে গেছে। তবে ব্যাট হাতে নামলে তিনি যে ওই একটি ক্ষেত্রেই পুরো ফোকাস করেন সেটা স্পষ্ট করে দেন পুরান। বলেন, আমি আমার ব্যাটিংয়ে গত কয়েক বছর ধরে দারুণভাবে পরিশ্রম করেছি। দলের যা করার দরকার তাই করতে পেরে আমি খুশি। একটি নির্দিষ্ট দিনে আমার যা প্রয়োজন আমি সেটি করার জন্য প্রস্তুত।